Hello students, welcome to Inspire Mathematics classes. Second order derivative লাস্ট ভিডিওতে আমি তোমাদের শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন নাম্বার 14 পর্যন্ত করিয়েছিলাম। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 14 2 পর্যন্ত দেখিয়েছিলাম। 14 পার্ট 3 এটা তোমরা নিজেরা বাড়িতে হোমওয়ার্ক করবে, না হলে ইউটিউবে কমেন্ট করে বলবে, সলিউশন করে দেওয়া হবে। 15 ইজি আছে, নিজে করে নিতে পারবে। 15 নাম্বার ভালো করে দেখো। আর 16 নাম্বার অঙ্কটা আমি করে দিচ্ছি y = tan ইনভার্স x এর হোল স্কোয়ার, সো দ্যাট এটা আমি করে দিচ্ছি। ঠিক আছে, 16 পর তোমাদের 17টাও আমি করে দিচ্ছি। ঠিক আছে, তো শুরু করা যাক। লেটস স্টার্ট দিস কোশ্চেন। তাহলে এখানে কি আছে, এটা প্রমাণ করতে হবে y = tan ইনভার্স x এর হোল স্কোয়ার, সো দ্যাট 1 + x² হোল স্কোয়ার d2y/dx2 + 2x 1 + x² dy/dx - 2 = 0। যেভাবে আমি বলেছিলাম এটা ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার বার করে লেফট হ্যান্ড সাইডে বসিয়ে সরল করে করতে পারো। মানে এইখান থেকে y = এটা দেওয়া আছে, ফার্স্ট অর্ডার বার করলে অর্থাৎ dy/dx, তারপর সেকেন্ড অর্ডার d2y/dx2 বার করলে, করার পরে লেফট হ্যান্ড সাইডে বসিয়ে সিম্পলিফাই করে ঠিক মতো করে সরল করলে 0 চলে আসবে। ওটা একটু লেন্দি হয়ে যাবে, বাট এইরকমভাবে করলে আগের দিন যেভাবে দেখেছি ওইভাবে যদি করো তাহলে অনেক শর্টে হবে এবং ইজি প্রসেস হবে এবং তোমাদের করতেও সুবিধা হবে। তাহলে y = tan ইনভার্স x এর হোল স্কোয়ার, এখান থেকে প্রথমে dy/dx করবে, ডিফারেন্সিয়েটিং এটা লিখতে হবে কিন্তু উইথ রেসপেক্ট টু x বোথ সাইড। ওকে, তাহলে এটা হয়ে যাবে 2 অ্যাকর্ডিং টু চেন রুল। আর tan ইনভার্স x এর ডেরিভেটিভ কত? 1/1 + x²। আর এটা দেখো এখানে পাশে গুণ হয়ে যাবে, আর কারণ এই যে 1 + x²টা ভালো করে দেখো, এইটা হলো ফার্স্ট ডেরিভেটিভ হওয়ার পরে অবশ্যই যে জিনিসটা প্রমাণ করতে হবে তার দিকে একবার তাকাবে। মানে ফার্স্ট ডেরিভেটিভ হয়ে যাওয়ার পর যেটা প্রুভ করতে হবে, এই যে এটা প্রুভ করতে হবে, তো এইটা, তো এর দিকে একবার তাকাও। এখানে দেখো ডেরিভেটিভের সঙ্গে 1 + x² গুণ আছে, এই জন্য এইটা ডেরিভেটিভের সঙ্গে গুণ করে দাও। তাহলে কি হবে? dy/dx = 2 tan ইনভার্স x। বোঝা গেল? এরপরে এটা দু সাইডে বর্গ করে দেবো, বোথ সাইডে স্কোয়ারিং বোথ সাইড কেন করবে না? স্কোয়ারিং বোথ সাইড করলে এই যে এই জিনিসটা y, কারণ এর মধ্যে তো tan ইনভার্স x দেখতে পাচ্ছ না, আছে? ভালো করে দেখো, বোঝাচ্ছি, ভালো করে দেখে নাও। এর মধ্যে tan ইনভার্স x কিছু নেই, তার মানে এখানে tan ইনভার্স x কিছু রাখবো না। তাহলে এটা যদি হোল স্কোয়ার করে দিই, এই এর মানটা y আছে, হোল স্কোয়ার অবস্থাতে এখানে বসিয়ে দিতে পারো। বা tan ইনভার্স x = √12 স্কোয়ার রুট অফ y এখানে বসাতে পারো, তারপরে স্কোয়ার করে দিলে তাহলে এটা কত হবে? হোল স্কোয়ার করে দিলে 1 + x² হোল স্কোয়ার dy/dx হোল স্কোয়ার 4 tan ইনভার্স x হোল স্কোয়ার = 4y, কারণ tan ইনভার্স x হোল স্কোয়ার ইজ y। ওকে, স্কোয়ারিং বোথ সাইড এটা কিন্তু লিখে দেবে, তাহলে ভালো হয়। ঠিক আছে, স্কোয়ারিং বোথ সাইড পরীক্ষায় গেলে লিখে দিলে এক্সামে ভালো হয়। পুরো ক্লিয়ার? তাহলে পরীক্ষায় পুরো নাম্বার পাবে, একটা নাম্বারও কাটতে পারবে না। তাহলে এইটা হচ্ছে গিয়ে, এরপরে কী করবে? সেকেন্ড ডেরিভেটিভ করবে। তাহলে ফার্দার মানে আবার ফার্দার ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু tx বোথ সাইড। ওকে, তাহলে কী হতে হবে? এটা দেখো ইউভি, প্রোডাক্ট রুল ইউভি, তাহলে একবার এর ডেরিভেটিভ হবে, একটা এটা থাকবে, আর একবার এটা থাকবে, এর ডেরিভেটিভ হবে। তাহলে কী হবে? 1 + x² হোল স্কোয়ার 2 dy/dx * d2y/dx। এটা হচ্ছে dy/dx হোল স্কোয়ারের ডেরিভেটিভ হলো। এরপরে dy/dx হোল স্কোয়ারকে রেখে দিলাম, 1 + x² হোল স্কোয়ার ডেরিভেটিভ কত হবে? 2 1 + x² * 1 + x² ডেরিভেটিভ হবে 2x, তাই তো? আর এটা হয়ে যাবে 4 dy/dx। এটা হয়ে গেল। এর পরের স্টেপ যেটা হবে, চোখ কান বুঝে এখানে অবশ্যই 2 * dy/dx বোথ সাইডে কমন চলে যাবে। দেখো এখানে 2 dy/dx আছে, এখানে দেখো 2 আছে, dy/dx আছে, সব তো গুণ। এখানে 2 * dy/dx সব তো গুণ, মানে প্রোডাক্ট, মাল্টিপ্লাই আছে না, কিন্তু প্রোডাক্ট মানে গুণ। তা 2 dy/dx ডিভাইড করে দিলে কী হবে? তা ডিভাইডিং বাই 2 dy/dx, অথবা 2 dy/dx এখানে কমন নিলে লেফট হ্যান্ড সাইডে এখানে কমন কেটে দিলে হয়ে যাবে। বা ডিভাইডিং বাই 2 dy/dx কমন নিলেও তাহলে কত হবে? 1 + x² হোল স্কোয়ার 2 dy/dx ক্যান্সেল হয়ে যাবে,
আর এখানে হয়ে যাবে 2d ক্যান্সেল হয়ে গেলে কী পড়ে থাকবে 2x 1 প্লাস x স্কোয়ার আর dy/dx ইকুয়াল টু 2। এটা হয়ে গেল। তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি এই জিনিসটা -2 ইকুয়াল টু 0 প্রমাণে যেটা আছে, মানে রাইট হ্যান্ড সাইডে 0 আছে, সুতরাং আমরা রাইট হ্যান্ড সাইডে যেমন আছে প্রমাণে সেইভাবেই আমরা আনবো, কিন্তু প্রমাণে যেভাবে আছে ভালো করে দেখো। তার প্রমাণে হচ্ছে গিয়ে টুটা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসবো, তাহলে নিয়ে এসে রেখে দাও, ওটা হয়ে যাবে ফাইনাল অ্যান্সার। ওকে, তাহলে d2/dx2 প্লাস 2x 1 প্লাস x স্কোয়ার dy/, আরে আরামসে করো 0 চলে এলো প্রুফ, লাস্টে প্রুফ বলে লিখে দেবে। পুরো ক্লিয়ার, বোঝা যাচ্ছে? আচ্ছা, তোমাদের একটা কথা বলে দিই, অঙ্কগুলো খাতাতে তুলে ভালো করে প্র্যাকটিস করবে, কারণ প্র্যাকটিস যত করবে তোমাদের পরীক্ষাতে তত সুবিধা হবে। প্র্যাকটিস করলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে এবং তোমরা ইজিলি নিজে ট্রাই করতে পারবে। ওকে, সুতরাং যে কোনো বই করো, তোমরা বাড়িতে যে বই করো না কেন, সে রায়মার্টিন করো বা এসেন্দে করো বা রুডিমেন্টস করো বা সাঁতরা করো, যে বই করো না কেন, যে ডিফারেন্সিয়েশন চ্যাপ্টার বা কোনো একটা চ্যাপ্টার, যে কোনো একটা চ্যাপ্টারটা যদি ভালো করে করে নাও, ঠিক আছে, বইয়ের কোনো একটা চ্যাপ্টার যদি ভালো করে করে নাও, তাহলে অবশ্যই সে যে কোনো বই তুমি ট্রাই করো, অনেক অঙ্কই পারবে, তাই না? ধরলে কিছু অঙ্ক আনকমন অঙ্ক হয়তো সেগুলো পারবে না, সেগুলো না পারলে বলবে, কমেন্ট করে দেওয়া হবে, সলভ করে দেওয়া হবে, কিন্তু যে কোনো চ্যাপ্টারটা ইম্পর্ট্যান্ট, চ্যাপ্টারটা ভালো করে করতে হবে। ওকে, পরের কোশ্চেন যাচ্ছি। পরের কোশ্চেন কী আছে? 17 নম্বর, y = e⁻m sin inverse x। ঠিক আছে, দেখো, তাহলে 16 নম্বরটা হয়ে গেল ক্লিয়ার। আর 17 নম্বরটা দেখো, এটা এনসিআরটি বা এসেছিল এনসিআরটিতে y = tan inverse x, যেটা করলাম এক্ষুনি। 17 নম্বরটা দেখো y = e⁻m sin inverse x, এই জিনিসটা প্রমাণ করতে হবে। আর 18 নম্বরটা ইম্পর্টেন্ট, 19 20 এই অঙ্কগুলো আমি করে দিচ্ছি, পরপর দেখে নাও ভালো করে। ঠিক আছে, 19 নম্বরে এটা, 20 নম্বর অঙ্কগুলো আমি করে দিচ্ছি, দেখে নাও। আচ্ছা, এটা সলিউশন শুরু করার আগে তোমাদের আমি একটা কথা বলি, যারা এই চ্যানেলে নতুন এসছো, মানে যারা এই চ্যানেলে সাবস্ক্রাইব এখনও করোনি, সাবস্ক্রাইব না করে বেল আইকনটা দাওনি, বা অনেকে সাবস্ক্রাইব করেছো বেল আইকন দাওনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাও। বেলটা না দিলে সাবস্ক্রাইব করো এবং করার পরে বেল আইকন আসবে, বেল আইকন সাবস্ক্রাইব করার পরেই আসবে। সুতরাং বেল আইকনটা না দিলে বেলের অলটা দেবে, তাহলে কি আমি যখন এই ভিডিওগুলো পরপর প্রতিটা পার্ট, বিভিন্ন চ্যাপ্টারের যে বিভিন্ন পার্ট, হ্যাঁ, যেমন ডিফারেন্সিয়েশন, এতে অনেকগুলো পার্ট হবে, বা ইন্টিগ্রেশন বা প্রবাবিলিটি বা ম্যাট্রিক্স বা ইনভার্স বা রিলেশন, এরকম বিভিন্ন পার্ট হবে প্রতিটা চ্যাপ্টারের। এই পার্টগুলো যখনই আপলোড করবে তোমরা মেসেজ পাবে, এই জন্য বেল আইকনটা অবশ্যই দেবে। ঠিক আছে, আর বন্ধুদের বেশি করে সবাই হেল্প করবে, সব বন্ধুরা যাতে পায়, বন্ধুদের বেশি করে শেয়ার করবে, যত শেয়ার করবে তত আমি আপলোডিংটা কন্টিনিউ করতে পারবো। এটা তোমাদের বারবার বলছি, কারণ আপলোডিং কন্টিনিউ করতে হলে শেয়ার করতে হবে বেশি করে। ঠিক আছে, ज़्यादा से ज़्यादा শেয়ার কিজিয়ে, বেশি করে সবাইকে শেয়ার করো। আর যে অঙ্কগুলো তোমাদের সলিউশন হবে না সেইগুলো ইউটিউবে কমেন্ট করে বলবে, যেগুলো আমি হোমওয়ার্ক দিচ্ছি সেগুলো তোমাদের সলভ করে ভিডিও বানিয়ে আপলোড করে দেওয়া হবে কয়েকদিন পরে। ঠিক আছে, আর বইয়ে তোমাদের সবার কোশ্চেন নাম্বারটা নাও মিলতে পারে, মনে করো 17 নম্বর অঙ্ক, তো এটা তোমাদের হয়তো কারো সৌরেন্দ্রনাথের বইয়ে দেখা গেল যে বইগুলো বিভিন্ন লটে তো বার করে পাবলিশার, ওই জন্য দেখা গেলো হয়তো কারো বই 17 নম্বর আছে, আবার কারো বই 19 নম্বর আছে, আর কারো বই হয়তো 15 নম্বর আছে। সুতরাং একটু এদিক হতে পারে, ওই জন্য কোশ্চেনটা তুলে নেবে না, তাহলে তো ইম্পর্টেন্ট, নাম্বার নিয়ে তো কথা নয়, কোশ্চেনটা তুলে নেবে, ওই জন্য কোশ্চেনটা দেখে নাও ভালো করে। ঠিক আছে, এটা অনেকেই বুঝে না কোশ্চেনটা, মানে y = e⁻m sin inverse x, -1 থেকে x এর, এটা যেহেতু sin inverse x এর মান -1 থেকে 1 এর মধ্যে হয়, এটা বলে দিয়েছে, এটা কোনো ব্যাপার নয়। প্রুফ দ্যাট এইটা, তাহলে আমরা কি প্রুফ করবে? দেওয়া আছে কি y = e⁻m sin inverse x। ওকে, এরপর ফার্স্ট ডেরিভেটিভ করবো, তাহলে ডিফারেন্সিয়েটিং এটা লিখবে উইথ রেসপেক্ট টু x বোথ সাইড, এটা লিখে দেবে, কিন্তু পরীক্ষা লিখতে হবে। তাহলে dy/dx কত হবে? e⁻m sin inverse x, আর m sin inverse x এর ডেরিভেটিভ হবে, কারণ এটাকে চেন রুল। আচ্ছা, চেন রুলটা নিয়ে বলে দিই, যারা চেন রুলে এখনও পর্যন্ত কারো চেন রুলে যদি অসুবিধা হয়, তোমরা এই চ্যানেলটা ইউটিউব ওপেন করবে, ইউটিউব ওপেন করে চ্যানেলের নাম লিখবে ইন্সপায়ার ম্যাথামেটিক্স ক্লাসেস, INSPIRED, ইন্সপায়ার ম্যাথামেটিক্স ক্লাসেস, করার পরে সার্চ করবে, দেখবে চলে আসবে চ্যানেল, তারপর IMC লোগো আছে, লোগোর উপর ক্লিক করবে, ওই চ্যানেলের উপর যে নামটা লেখা আছে ওর উপর ক্লিক করবে, চ্যানেলের ভিতরে ঢুকে যাবে, হোম পেজে চলে আসবে, তারপরে প্লেলিস্ট যাবে। প্লেলিস্ট মানে একটা চ্যানেলের সূচিপত্র, প্লেলিস্ট মানে যেমন একটা বইয়ের সূচিপত্র থাকে যেখানে সব লিস্ট করা থাকে না, সেইরকম প্লেলিস্ট মানে ওখানে সব লিস্ট করা আছে, তোমার খুঁজে পেতে অনেক সুবিধা হবে, প্রতিটা চ্যাপ্টারের, বিভিন্ন ক্লাসের প্রতিটা চ্যাপ্টারের লিস্ট করা আছে। তো সুতরাং ওখানে যে দেখবে ক্লাস 12 ডিফারেন্সিয়েশন ফার্স্ট অর্ডার বলে লেখা আছে এসএনডি, ওখানে তুমি ঢুকে গেলে ওখানে চেন রুল পেয়ে যাবে।
চেন রুলে পুরো ডিটেলসে এক্সপ্লেন করে বলে আছে কীভাবে, সুন্দর করে বলা আছে কীভাবে চেন রুলটা আসছে কম্পোজিট ফাংশনের। ফাংশন অফ ফাংশনের তো চেন রুল হচ্ছে, চেন রুলটা পুরো ডিটেলসে বলে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এটা কত হবে, m 1/√1 - x², কারণ সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ 1/√1 - x²। এরপরে দেখো যে আগের মতো যেভাবে এখানে কী হচ্ছে 1 - x² আছে, আন্ডাররুট নেই, তাহলে আমরা কী করবো, এটাকে বর্গ করব, এবং কী হচ্ছে 1 - x²টার ডেরিভেটিভের সঙ্গে গুণ আছে, তাহলে এটাকে আমরা গুণ করে দেবো, এখানে গুণ করার পরে স্কোয়ার করবো বা স্কোয়ার করে গুণ করে দাও, তাহলে স্কোয়ারিং বোথ সাইড, ঠিক আছে, বোথ সাইড লিখে দেবে। তাহলে dy/dx এর হোল স্কোয়ার, আর এটা গুণ করে দাও, ইকুয়াল টু কত হবে, m², ঠিক আছে। আর এটা হচ্ছে কি e⁻m sin ইনভার্স x এর হোল স্কোয়ার হয়ে যাবে। e⁻m sin ইনভার্স x মানে কত, e⁻m sin ইনভার্স x এর হোল স্কোয়ার, আর e⁻m sin ইনভার্স x মানে y, যেটা দেওয়া ছিল, কারণ যে জিনিসটা প্রমাণ করব এর মধ্যে তো আর e⁻m sin ইনভার্স x নেই, সুতরাং এটার ভ্যালুটা ইন টার্মস অফ y, মানে ওয়াইটা এখানে বসিয়ে দাও, তাহলে কত হবে m² y²। ওকে, নাও ফার্দার ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x বোথ সাইড, এগুলো কিন্তু লিখবে, তোমরা পরীক্ষায় লিখবে অবশ্যই, ঠিক আছে, আমি হয়তো নাও লিখতে পারি কিন্তু তোমরা লিখবে। তাহলে এখানে কী হবে 1 - x², এর ডেরিভেটিভ কত হবে 2dy/dx d2y/dx2 প্লাস dy/dx এর হোল স্কোয়ার, আর 1 - x² ডেরিভেটিভ কত হবে 0 - 2x, কারণ 1 কনস্ট্যান্ট, ডেরিভেটিভ 0, আর x² ডেরিভেটিভ -2x, x² ডেরিভেটিভ 2x হলো ইকুয়াল টু m², y² ডেরিভেটিভ হয়ে যাবে 2y dy/dx। পুরো ক্লিয়ার। এরপরে আমি বলেছি এই স্টেপে কী হবে, চোখ কান বুঝে 2 × dy/dx দিয়ে ডিভাইড হয়ে যাবে বোথ সাইড, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড। তো ডিভাইডিং বাই 2 dy/dx both side, okay, and you have 1 - x², তার 2 dy/dx এখানে থাকবে না, থাকবে d2y/dx2। পুরো ক্লিয়ার, -2 dy/dx থাকবে না, তাহলে একটা x থাকবে আর একটা dy/dx থাকবে, আর ইকুয়াল টু এটা হয়ে যাবে 2 dy/dx ক্যান্সেল হয়ে গেলে কী হয়ে যাবে m² y। প্রমাণ হয়ে গেল, চলে এসছে প্রুফ, যেটা প্রুফ করতে হবে সেটা চলে এসছে, তাহলে এখানে লাস্টে প্রুফ বলে লিখে দেবে, বোঝা গেল। নেক্সট কোশ্চেন নাম্বার 18। আচ্ছা, নেক্সট কোশ্চেন কী আছে, কোশ্চেন নাম্বার 18, if y = cos of m sin inverse x so that 1 - x² y2 মানে ডবল ডেরিভেটিভ d2y/dx2, কখনো d2y/dx2 বলছে, কখনো y2, ব্যাপারটা জিনিসটা সেম, -x y1 মানে ফার্স্ট ডেরিভেটিভ dy/dx প্লাস m² y = 0, এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে। তাহলে সলিউশন শুরু করা যাক। সলিউশন হবে, দেওয়া আছে কি y = cos of m sin inverse x, তাহলে এখানে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x বোথ সাইড, এটা কিন্তু তোমরা সবাই লিখবে। তাহলে এখানে কত হয়ে যাবে y1 মানে ফার্স্ট ডেরিভেটিভ অর্থাৎ dy/dx, ঠিক আছে। তাহলে dy/dx = y1 দিয়ে দিলাম, কারণ যেহেতু এখানে y1 আছে ওই জন্য y1 দিয়েই করছি। তাহলে ইকুয়াল টু কত হবে, cos এর ডেরিভেটিভ কত -sin of m sin inverse x, আর m sin inverse x কে x ধরে নেবে, মনে মনে চেন রুল, তাহলে এটা হয়ে যাবে 1/√1 - x², ঠিক আগের মতোই হবে, পুরো সেম প্রসিডিওর, ঠিক আছে, করে দিচ্ছি। তাহলে 18 এরপরে কী হবে, তাহলে এই স্টেপটা হলো, এরপরে যেটা হবে, তাহলে এখানে দেখো যে জিনিসটা প্রমাণ করতে হবে ঠিক আগের মতো 1 - x² আছে এবং এখানে বর্গমূল নেই, √ওভার নেই, তাহলে এটা আমি কী হবে স্কোয়ার করবো বোথ সাইডে, স্কোয়ার করলে বর্গমূল উঠে যাবে, আর ডেরিভেটিভের সঙ্গে 1 - x² গুণ আছে, তাহলে এইটাকে এর সঙ্গে গুণ করে দেবো, তাহলে কী হয়ে যাবে পরের স্টেপে স্কোয়ারিং বোথ সাইড, ঠিক আছে। তো বোথ সাইডে স্কোয়ারিং করলে কী হবে y1² = মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর সাইন অফ m sin inverse x হোল স্কোয়ার, ওকে, ডিভাইডেড বাই, আর m আছে m² হয়ে যাবে, আর এটা হয়ে যাবে 1 - x², ক্লিয়ার হলো। এরপরে এটা পাশে গুণ করে দাও, তাহলে গুণ করে দিলে কত হবে, or 1 - x² y1² = m²,
এরপরে এই জিনিসটা সাইন অফ সাইন এম সাইন ইনভার্স এক্স, এটা তো এখানে নেই, তাহলে এইটাকে আমি ইন টার্মস অফ ওয়াই মানে ওয়াইয়ের মাধ্যমে এখানে পুট করবো। ব্যাপারটা বোঝা গেল? কারণ এই জিনিসটা প্রমাণ করতে হবে সাইন অফ এম সাইন ইনভার্স এক্স, যে জিনিসটা প্রমাণ করতে হবে দেখো 1 - x² y2 - xy1 + m² এর মধ্যে নেই, এই জন্য এটাকে ওয়াইয়ের মাধ্যমে কী করে আনবো না, এটা হচ্ছে 1 - cos² করে দাও, এটা তাহলেই তো হয়ে যাবে 1 - sin² থিটা মানে কত 1 - cos² m সাইন ইনভার্স এক্স। ক্লিয়ার? তাহলে পরের স্টেপে হয়ে যাবে এটা m² 1 - cos², কসের ভ্যালু কত ছিল cos অফ m সাইন ইনভার্স এক্স ওয়াই, তাহলে এখানে বসিয়ে দাও y²। পুরো ক্লিয়ার? এরপরে এটাকে আবার ফার্দার ডিফারেন্সিয়েটিং করতে হবে। ঠিক আছে, ফার্দার ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু tx বোথ সাইড কিন্তু লিখতে হবে। তাহলে এখানে কত হয়ে যাবে 1 - x² y1 2y1 y2 প্লাস y1² ইন্টু -2x ইকুয়াল টু m² -2y y1। ক্লিয়ার? 1 এর জন্য 0 আর -y² হলে 2y y1। এরপরে কী হবে, চোখ কান বুঝে প্রতিটাভাবেই বলছি যে এই স্টেপে চোখ কান বুঝে 2y1 দিয়ে ডিভাইড হবে, তাহলে ডিভাইডিং বাই 2y1 বোথ সাইড। ক্লিয়ার? তাহলে বোথ সাইডে যদি ডিভাইড করো তাহলে এটা কত হয়ে যাবে 2y1 ক্যান্সেল হয়ে যাবে, পরে থাকবে এখানে 1 - x² y2 আর এখানে একটা মাইনাস থাকবে আর x y1 এখানে পড়ে থাকবে 2y1 গেলে -m² y। ওকে, যেটা প্রমাণ করতে হবে একবার প্রমাণের দিকে তাকাও, রাইট হ্যান্ড সাইডে 0 আছে, তাহলে যেভাবে প্রমাণ করব যেভাবে প্রমাণ করতে বলবে ঠিক সেইভাবেই তোমাদের কিন্তু প্রমাণটা দিতে হবে, এইভাবে রেখে দিলে হবে না, পুরোপুরি ওইভাবেই রাখতে হবে যেভাবে প্রমাণে বলবে। তাহলে y2 - x y1 প্লাস m² y ইকুয়াল টু 0 হুইচ ইজ প্রুফ। লাস্টে প্রুফ বলে লিখে দেবে বা বাংলায় প্রমাণিত লিখতে পারো। ওকে, বোঝা গেল? পরের কোশ্চেনটা শুরু করি। পরের কোশ্চেন কী আছে দেখা নেওয়া যাক। পরের কোশ্চেন আছে 18 অঙ্কটা দেখালাম, 18 অঙ্কটা দেখো, 19-এর অঙ্কটা পুরো সেম টাইপ, শুধু cos অফ m সাইন ইনভার্স এক্স দেওয়া আছে, সাইন অফ 2 সাইন ইনভার্স এক্স। যেভাবে করলাম, যে পদ্ধতিতে করে দেখালাম, যে মেথডোলজি করে দেখালাম, পুরো ভালো করে প্র্যাকটিস করে করো। প্রতিটা স্টেপ যেভাবে স্টেপগুলো করালাম না, এই যে স্টেপগুলো দেখালাম, প্রতিটা যে স্টেপ দেখালাম, এক একটা স্টেপ দেখালাম, প্রতিটা স্টেপ যেভাবে দেখালাম সেই স্টেপ অনুযায়ী 19-এরটা করো, হয়ে যাবে। তাও যদি না হয় বাড়িতে ট্রাই করো, ইউটিউবে কমেন্ট করে বলবে, সেই কমেন্ট পাওয়ার পর সমাধান করে ভিডিও বানিয়ে আপলোড করে দেওয়া হবে সলভ করে। ঠিক আছে, সবার কমেন্ট পাওয়ার পর। তাহলে সুতরাং 19, 20, 21 এগুলো তোমরা নিজেই ট্রাই করতে হবে। 21-এরটা সিম্পল ডেরিভেটিভ করবে, ফার্স্ট ডেরিভেটিভ, সেকেন্ড ডেরিভেটিভ করবে u/v, করার পর এক্সের জায়গায় 1 বসাবে, চলে আসবে। ওকে, বাড়িতে নিজের চেষ্টা করো। তাহলে 19, 20, 21 বাড়িতে ট্রাই করবে, আমি বলে দিচ্ছি কোনগুলো তোমরা করবে। 19, 20, 21, 22-এর 1, 22-এর 2। ঠিক আছে, এইগুলো না করলে হবে, করলেও তোমরা করতে পারো। 3, 23, 24 না করলেও হবে, ওই কোন দেয় না পরীক্ষায়। তাও যদি তোমাদের করার ইচ্ছে হয় করতে পারো, কিন্তু না করলেও হবে। তাহলে আমি তোমাদের লিখে দিচ্ছি, মার্ক করে। তারপরে দীর্ঘ উত্তরধর্মী লং টাইপ কোশ্চেন ধরবে। তাহলে হোমওয়ার্ক হিসাবে রইল, হোমওয়ার্ক কোনগুলো রইল, HW হোমওয়ার্ক বাড়িতে করবে। বাড়িতে যেটা করবে 19, 20, 21 এই 3টে অঙ্ক তোমরা বাড়িতে অবশ্যই করবে। আর হচ্ছে 22 পার্ট 1, 22 পার্ট 2 এই অঙ্কগুলো করবে। আর 22 পার্ট 3টা না করলে হবে, 23, 24 না করলেও হবে। তাও যদি 23, 24 তোমাদের করার ইচ্ছে হয় তাহলে তোমরা করতে পারো, বোঝা গেল? কিন্তু এইগুলো করে নেবে। আর এগুলো যদি হোমওয়ার্কে যদি কোনো অঙ্ক সলিউশন না হয়, তোমার ইউটিউবে কমেন্ট করে বলবে যে স্যার শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের এই নাম্বারগুলো হয়নি। তখন আমি এই সব তোমাদের কমেন্ট পাওয়ার পর, সবার কমেন্ট পাওয়ার পর বেশ কয়েকদিন পরে সবার কমেন্টগুলো নিয়ে নেবো, তারপরে সলভ করে ভিডিও বানিয়ে আপলোড করে দেওয়া হবে। এরপরে লং অ্যান্সার টাইপ কোশ্চেন, লং অ্যান্সার টাইপ কোশ্চেন্স। ওকে, তো লং অ্যান্সার টাইপ কোশ্চেনে স্টার্ট করছি। লং অ্যান্সার টাইপ কোশ্চেনের ফার্স্ট কোশ্চেন কী আসে না, y ইকুয়াল টু √(x+1 - √(x-1) প্রুভ দ্য ডেটা। লং অ্যান্সার টাইপ কোশ্চেনগুলো হচ্ছে 5 নম্বরের, 5 মার্কসের। তো 5 মার্কসের কোশ্চেনগুলো দেখাচ্ছি 2 তোমাদের করে দিচ্ছি। দেখো
ঠিক আছে। তাহলে 5 পার্ট 1-এরটা কী হবে, এই লং অ্যান্সার টাইপ কোশ্চেনে 5 মার্কের 1 নম্বরের 1। ওকে, আচ্ছা তাহলে সলিউশন এটা শুরু করা যাক। এটা সলিউশন হচ্ছে ওয়াই ইকুয়াল টু এটা দেওয়া আছে, তাহলে এটা কী হবে, ফার্স্ট ডেরিভেটিভ করো তাহলে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স বোথ সাইড। ওকে, দেন উই হ্যাভ, আমরা কি পাবো না ফার্স্ট ডেরিভেটিভ ওয়াই ডিওয়াই বাই ডিএক্স। এখানে ডিওয়াই বাই ডিএক্স দিলাম, ওয়াই 1 দিলাম না। কেন ওয়াই 1 দিলাম না, যেহেতু প্রমাণে ডি2i বাই ডিএক্স টু ডিওয়াই বাই ডিএক্স দেওয়া আছে। তাহলে এটা কত হবে, রুট এক্সের ডেরিভেটিভ কত, 1/2 রুট অফ এক্স প্লাস 1, তাই তো ফর্মুলা। এই যে ডিডিএক্স অফ রুট এক্স ইজ 1/2 রুট এক্স। আর তোমরা এটা যদি এইভাবে মনে রাখলে, এইভাবে যদি মনে রাখো, এটা করলে আরও ইজি হবে। আর যদি এটা না করে এইভাবে করো তাহলে অসুবিধা নেই। ধরো এটা করলে, করার পরে তুমি কী করলে না এক্স টু দি পাওয়ার হাফ, তাহলে হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস 1, মানে এক্স টু দি পাওয়ার এনের ফর্মুলা, বুঝতে পারছো কী বলছি। তাহলে হাফ এক্স টু দি পাওয়ার কত হয়ে যাবে, -1/2, তাহলে 1/x টু দি পাওয়ার হাফ। এইভাবে করলে করতে পারো, অসুবিধা নেই, কিন্তু একটু লেন্দি হয়ে যাবে না, এই জন্য এইটাকে ফর্মুলা হিসাবে ধরে নিচ্ছ। মানে এক্স টু দি পাওয়ার হাফের যে ইন্টিগ্রেশনটা ডেরিভেটিভটা 1/2 রুট এক্স, এটা আসছে এক্স টু দি পাওয়ার এন থেকেই। তো এটা করে নিলে এটা সুবিধা করতে পারো, কোনো অসুবিধা নেই। আর এইভাবে করলেও হবে, কোনো সমস্যা নেই, দুটো করলেই হবে। তো এটা এইভাবেই করো, রুট এক্স হচ্ছে 1/2 রুট ওভার এক্স প্লাস 1। ওকে, আর মাইনাস রুট ওভার এক্স মাইনাস 1 আন্ডার রুট অফ এক্স মাইনাস 1, 1/2 ইন্টু আন্ডার রুট অফ এক্স মাইনাস 1। আর চেন রুল, আন্ডার রুটের ভিতরে কী আছে, এক্স প্লাস 1, তাহলে এর ডেরিভেটিভ কত হবে 1। আর রুটের ভিতরে আছে এক্স মাইনাস 1, এর ডেরিভেটিভ কত হবে 1 - 0 মানে 1। ক্লিয়ার। পরের স্টেপে করা যাক। তার পরের স্টেপে কী হবে, হাফ কমন চলে যাচ্ছে, এটা মাইনাস এটা বাই এটা, তাহলে হাফ রুট ওভার এক্স মাইনাস 1 মাইনাস রুট ওভার এক্স প্লাস 1 আন্ডার রুট অফ এক্স প্লাস 1 বাই আন্ডার রুট অফ এক্স মাইনাস 1 আন্ডার রুট অফ এক্স প্লাস 1। ক্লিয়ার, কারণ এখানে হচ্ছে এক্স মাইনাস 1 রুট ওভার আন্ডার রুট অফ এক্স মাইনাস 1টা প্রথম হয়ে গেল। ওকে, এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে দেখিয়ে দিচ্ছি। এরপরে যেটা হবে সিম্পলিফাই করতে হবে। সিম্পলিফাই করলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু, দেখো এই জিনিসটা চলে এলো। আমি যে জিনিসটা প্রমাণ করবো সেটা বলেছি, তাহলে নিচে 2 ইন্টু আন্ডার রুট অফ গুণ হয়ে গেলে কত হবে, ভেতরে মাল্টিপ্লাই হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এক্স স্কোয়ার মাইনাস 1। ক্লিয়ার। আর উপরে চলে আসছে এইটা, যে জিনিসটা প্রমাণ করতে হবে, দেখো সেটা কী হচ্ছে, প্রথমে ছিল রুট ওভার এক্স প্লাস 1, তাই না, এই যে প্রথমে ছিল রুট ওভার এক্স প্লাস 1, তাহলে এটা যদি তুমি মাইনাস কমন নাও ওয়াই হয়ে যাবে। রুট ওভার এক্স প্লাস 1 প্রথমে আছে, তাহলে মাইনাসটা কমন নিলে ওয়াই হয়ে যাবে। কারণ যে জিনিসটা প্রমাণ করবো এর মধ্যে কিন্তু রুট ওভার এক্স প্লাস 1 আর রুট ওভার এক্স মাইনাস 1 নেই। তাহলে সুতরাং আমরা যে জিনিসটা প্রমাণ করবো এখানে ইন টার্মস অফ ওয়াই নিয়ে আসবো, ঠিক যেভাবে আগে বোঝালাম, পুরো ক্লিয়ার, যেভাবে আগে বোঝালাম। তাহলে মাইনাস কমন নিয়ে নাও, তাহলে রুট ওভার এক্স প্লাস 1 মাইনাস রুট ওভার এক্স মাইনাস 1, পরে এখানে করে দাও মাইনাস ওয়াই 2 ইন্টু আন্ডার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, তারপর যে জিনিসটা প্রমাণ করতে হবে সেখানে কী আছে, এক্স স্কোয়ার মাইনাস 1, দেখতে পাচ্ছ, ভালো করে দেখো, যে জিনিসটা প্রমাণ করতে হবে সেখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1 d2i বাই dx2। তার মানে এখানে কত বর্গমূল নেই, স্কোয়ার রুট নেই, এবং ডেরিভেটিভের সঙ্গে গুণ আছে। এই জন্য আমরা এটাকে কী করবো, স্কোয়ার করবো। স্কোয়ার করার পর পাশে গুণ করবো, তাহলে স্কোয়ারিং, সেম প্রসিডিওর। ঠিক আছে, স্কোয়ারিং বোথ সাইড, এভাবে এগুলো লিখে দেবে, আমি লিখে দিচ্ছি তোমাদের তবুও। তাহলে কত হবে, স্কোয়ারিং করলে ডিওয়াই বাই ডিএক্সের হোল স্কোয়ার, আর এটা হয়ে যাবে ইকুয়াল টু ওয়াই স্কোয়ার বাই 4 এক্স স্কোয়ার মাইনাস 1। পরের স্টেপে হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস 1 সাইডে গুণ হবে ডিওয়াই বাই ডিএক্সের হোল স্কোয়ার ইকুয়াল টু ওয়াই স্কোয়ার। ওকে, ওয়াই স্কোয়ার বাই 4, তাই তো। এরপরে কী হবে, এটা সেকেন্ড ফার্দার ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু টি এক্স বোথ সাইড। এগুলো কিন্তু এক্সামে লিখবে, যখন তোমরা করবে লিখবে, এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। ঠিক আছে, এবং খাতাগুলো তুলে নেবে, আমি যেগুলো করে দিচ্ছি খাতাতে তুলে নেবে, ভালো করে প্র্যাকটিস করবে। আর অবশ্যই শেয়ার করতে হবে না, নিজে করবে, বাড়িতে নিজে প্র্যাকটিস করবে। এবং তোমার যারা ক্লাস 12-এ পড়ছে, ক্লাস 11-এ পড়ছে, তো এই চ্যানেলে যে তোমরা এই চ্যানেল থেকে যে শিখছো, এই চ্যানেল থেকে যে নলেজ তোমরা গ্যাদার করছো, এই চ্যানেল থেকে ইউটিউব চ্যানেল ইন্সপায়ার ম্যাথামেটিক্স ক্লাসেস, এই চ্যানেল থেকে যে তোমরা শিখছো, যে নলেজ অর্জন করছো, সেটা তুমি তোমার সমস্ত যারা বন্ধু আছে ক্লাস 12 বা জুনিয়র আছে, জুনিয়র মানে ক্লাস 11, ক্লাস 10 যারা মাধ্যমিক দেবে, ওদেরও শেয়ার করবে। ঠিক আছে, সবাইকে শেয়ার করবে, হেল্পফুল হবে সবাইকে শেয়ার করবে, তাতে আমি ভিডিওগুলো ইউটিউবে কন্টিনিউ আপলোডিং করতে পারবো প্রতিটা চ্যাপ্টারে। ঠিক আছে, তাহলে এটা কত হবে, এক্স স্কোয়ার মাইনাস 1 2 ডিওয়াই বাই ডিএক্স d2i dx2
প্লাস ডিওয়াই বাই ডিএক্সের হোল স্কোয়ার, আর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের ডেরিভেটিভ করতে হবে 2x, এটা হয়ে যাবে 1/4, আর ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ করতে হবে 2y ডিওয়াই বাই ডিএক্স। এটা বোঝা গেল। এই পরের স্টেপ কী হবে, চোখ কান বুঝে 2 ইন্টু ডিওয়াই বাই ডিএক্স বোথ সাইড হয়ে যাবে ডিভাইড, তো ডিভাইডিং বাই 2 ডিওয়াই বাই ডিএক্স। এই স্টেপটা তো হবেই, এই স্টেপটা আসার পরেই দেখবে 2 ইন্টু ডিওয়াই বাই ডিএক্স দিয়ে মোটামুটি ভাগ হয়ে যায়। তাহলে কত হবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1, এখানে 2 ডিওয়াই বাই ডিএক্স থাকবে না, ডি টু আই বাই থাকবে না, মানে কি ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানেও 2 ইন্টু ডিওয়াই বাই ডিএক্স থাকবে না, তাহলে কী থাকবে, একটা এক্স থাকবে আর একটা ডিওয়াই বাই ডিএক্স থাকবে, ইকুয়াল টু এখানে একটা 2 থাকবে না, ডিওয়াই বাই ডিএক্স থাকবে না, তাহলে কী পড়ে থাকবে y আর 4, y/4। এরপর একবার প্রমাণের দিকে চোখটা নিয়ে যাও, প্রমাণের দিকে চোখটা যদি নিয়ে যাও তাহলে তুমি দেখবে প্রমাণে কী বলেছে। দেখো প্রমাণের দিকে কি নিয়ে যাও, পুরো চলে এসছে, এরপর এখানে প্রুফ বলে লিখে দিতে হবে। ক্লিয়ার, পুরো বোঝা গেল? বাচ্চো পুরো বোঝা গেল? আচ্ছা দেখো বাচ্চো, क्या हाल चाल है? আচ্ছা তোমাদের আমি একটা কথা বলছি যে এই চ্যানেলে না তোমাদের আমি স্পেশাল সাজেশন বানাচ্ছি, সেই স্পেশাল সাজেশন মোস্ট ইম্পর্ট্যান্ট সাজেস্টিভ কোশ্চেন্স ফর ক্লাস 12, ক্লাস 11 অ্যান্ড মাধ্যমিক, এবং ক্লাস 10 সিবিএসই বোর্ড এবং আইসিএসই বোর্ড, মানে প্রতিটা ক্লাসেরই আমি স্পেশাল সাজেশন দিচ্ছি অগাস্ট মাস থেকে। এই সাজেশন খুবই হেল্পফুল। সুতরাং এভরি ইয়ারেই দেওয়া হয়, এই বছরও দেওয়া হবে, প্রতিটা বছরই দেওয়া হচ্ছে, এই বছরও দেওয়া হবে। সুতরাং সাজেশন তোমাদের খুবই হেল্পফুল, এবং আমি এমনভাবে সিলেক্ট করছি যাতে করে কমন আসে, বেশি করে কমন আসে, কমন লাগানোর চেষ্টা করছি। আমার প্রচুর কমন লাগাই, ইম্পর্ট্যান্ট কোশ্চেন অনেক হুবহু কমন আসে, আর টাইপ অঙ্ক তো আসেই, টাইপের অঙ্ক তো কমন আসেই, প্লাস হুবহু কমনও বেশ কিছু আসে। এমনি আসে না, বিভিন্ন ধরনের বই, অনেক ধরনের বই, একটা দুটো চারটা নয়, প্রায় 7-8-9 ধরনের বই, লাস্ট 10-12 বছরের কোশ্চেন সিলেক্ট করি চিন্তা ভাবনা করে, যাতে করে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমাদের কমন লাগাতে পারি। ঠিক আছে, তো সেটা হচ্ছে মাধ্যমিক যারা দেবে তাদেরও, যারা 12 দেবে তাদেরও। সুতরাং সবাইকে শেয়ার করবে, এবং যারা ক্লাস 10 সিবিএসই বোর্ড বা ক্লাস 10 আইসিএসি বোর্ড তাদেরও সাজেশন দেওয়া হবে। সুতরাং শেয়ার করবে সবাইকে, যাতে হেল্পফুল হয়, এবং এই নলেজ তোমাদের সব যারা মাধ্যমিক দিচ্ছে বা ক্লাস 11-12 ওদের সবাইকে বলে দেওয়া যে সাজেশন দেওয়া হবে এই চ্যানেলে। ঠিক আছে, পরের কোশ্চেনটা কি আছে, পরের কোশ্চেন, তাহলে এটা প্রমাণিত হয়ে গেল। ওকে, পরের কোশ্চেন আছে 1 পার্ট 2 আছে y ইকুয়াল টু, নেক্সট কোশ্চেন হচ্ছে এটা, y ইকুয়াল টু a ইন্টু এক্স প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার n প্লাস b ইন্টু এক্স মাইনাস আন্ডার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস হোল টু দি পাওয়ার n, and so that this 1 minus স্কোয়ার d2y by dx to minus x dy by dx plus n স্কোয়ার y ইকুয়াল টু 0। তো এইটা কীভাবে প্রমাণ করবে, তো এখানে সবার প্রথমে y1 বার করবে। ঠিক আছে, যেভাবে দেখালাম ওইভাবে করলেই হবে, বেশি কঠিন নেই। দেখে মনে হচ্ছে একটু কঠিন অঙ্কটা, বেশি কঠিন নেই, সোজা যেভাবে বললাম ওইভাবে করলেই হবে। দেখিয়ে দিচ্ছি তোমাদের, দেখো তাহলে এটা কীভাবে করবে। প্রথমে ডিফারেন্সিয়েটিং সলিউশন, লেটস স্টার্ট সলিউশন, y dy by dx, মানে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x, ওকে, বোথ সাইড। তাহলে dy by dx কত হবে না, a ইন্টু, আর n হয়ে যাবে n ইন্টু এক্স প্লাস আন্ডার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার n মাইনাস 1। ওকে, আর এটাকে মনে মনে এক্স ধরলে তো চেন রুল, তাহলে এটার ডেরিভেটিভ কত হবে 1, এক্সের জন্য 1, আর আন্ডার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস 1 এর ডেরিভেটিভ কত হবে না 1/2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, কারণ রুট এক্সের ডেরিভেটিভ 1/2 রুট এক্স, এটাকে তো রুট এক্স হিসেবে ধরে নিলে, আর এক্সের ভিতরে কি, রুটের ভিতরে কি আছে এক্স স্কোয়ার মাইনাস 1, যেটাকে মনে মনে এক্স ধরেছে, তাহলে তার ডেরিভেটিভ কত হবে 2x মাইনাস 0, এক্স স্কোয়ারের জন্য 2x আর মাইনাস 1-এর জন্য 0, পুরো ক্লিয়ার। এই হলো প্লাস দিয়ে এই পোর্শনটা b, তাহলে b n x মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু রুট ব্র্যাকেটের মধ্যে যেটা আছে তার ডেরিভেটিভ হবে, তাহলে এক্সের জন্য 1 মাইনাস 1/2 ইন্টু আন্ডার রুট অফ, আন্ডার রুট মানে রুট ওভার, ইন্টু এর জন্য হবে 2x মাইনাস 0, পুরো ক্লিয়ার। এরপরে এই ডেরিভেটিভ হয়ে গেল, ফার্স্ট ডেরিভেটিভ এই স্টেপে আমি করলাম। এরপরে কাজটা কি, এরপরে কাজটা হচ্ছে এটা ঠিক করে সরল করা, যাতে করে সিলি মিস্টেক না হয়, বোঝা যাচ্ছে। এই স্টেপে ফার্স্ট ডেরিভেটিভ কমপ্লিট হয়ে গেল, এরপরে ঠিক করে সরল করবে, ভালো করে শোনো মন দিয়ে কথাটা, আর খাতাতে তুলে নাও। তাহলে a n x প্লাস আন্ডার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু, এটা কী হবে 2 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এটার সঙ্গে এটা যোগ হয়ে যাবে, যোগ হয়ে গেলে কত হবে না এক্স প্লাস আন্ডার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস 1 বাই
আন্ডার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এই যে এইটা এখানে অ্যাড হয়ে গেলো, তাহলে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস এক্স মানেই তো এইটা, আমি এটা আগে লিখে দিলাম, আগে আর পরে কী আছে, এক্স প্লাস ওয়াই মানে ওয়াই প্লাস এক্স প্লাস এইটা অনুরূপভাবে ওইটাই হবে প্লাস বি এন এক্স মাইনাস আন্ডার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু কী হচ্ছে এখানে না টু টু ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ক্যান্সেল হয়ে গেলে কী হবে, টু টু ক্যান্সেল হয়ে গেলে এখানে হয়ে যাচ্ছে তোমার রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস এক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস, ক্লিয়ার। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে সরল করতে হবে, করে দিচ্ছি পরের স্টেপে। এই পেজটা তো শেষ হয়ে গেল, একটু ওয়েট করো, পেজটা তো শেষ হয়ে গেলো, পেজটা তো উল্টোতে হবে ভাই, একটু ওয়েট করো। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স, দেখো যেটা করবে সেটা হচ্ছে সরল করবে। এই যে এইটা এখানে তো সেম, তাহলে এইটা পার্টটা যোগ হয়ে যাবে, মানে এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান কত হয়ে যাবে, এন হয়ে যাবে। তাহলে ডিওয়াই বাই ডিএক্স এ এন এক্স প্লাস, আর আরামসে করো, ধীরে ধীরে করো, তাড়াহুড়ো আর কিছু নেই, ঠিক আছে। তাহলে এইটা হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান, পার্টটা যোগ হয়ে যাবে এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান, তাহলে ওয়ান ওয়ান ক্যান্সেল হয়ে যাবে, বোঝা গেল। আর প্লাস বি, এই যে বি এন এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন আছে এন মাইনাস ওয়ান, আর এইটা কী হচ্ছে এটা সেম নেই তো, তাহলে আমরা কী করবো, এটা কমন নিয়ে নাও, এইটা এই বরাবর আনবো, তাহলে এক্সটা প্রথমে আনবো, তাহলে এটা একটা মাইনাস বেরিয়ে যাবে, তাহলে মাইনাস ইন্টু মাইনাস এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, ক্লিয়ার। এর পরের স্টেপে যেটা হবে সেটা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স ইমপ্লাই দ্যাট, এটা ইমপ্লাই দ্যাট অথবা অর দিতে পারো, ইকুয়াল টু কত হবে না এ এন এক্স প্লাস আন্ডার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন বাই, একটা এখানে বাই ছিল, বাইটা দেওয়া হয়, এই যে বাই কত ছিল এখানে, বাই ছিল এই যে আন্ডার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা এখানে বাই হবে একটা ওয়ান বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, ঠিক আছে। তাহলে এখানে হয়ে যাবে কত বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, ওকে। আর দিয়ে এটা প্লাস মাইনাস মাইনাস হয়ে গেল বি এন এক্স মাইনাস রুট ওভার, এখন এটা এন মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান যোগ হলে ওয়ান ওয়ান কেটে যাবে, এন হয়ে যাবে বাই আন্ডার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এই যে সরলটা যেভাবে করে দেখালাম আমি, সেভাবে ঠিক তোমরা ধীরে সুস্থে করবে, তাতে সিলি মিস্টেক হবেই না, ঠিক আছে। এরপরে দেখো যে জিনিসটা প্রমাণ করতে হবে, কোন জিনিসটা প্রমাণ করতে হবে, এইটা প্রমাণ করতে হবে ঠিক আগের মতো, এর সঙ্গে ওয়ান মাইনাস স্কোয়ার গুণ আছে এবং ওয়ান মাইনাস স্কোয়ারে কোনো রুট ওভার নেই, মানে স্কোয়ার রুট নেই, বর্গমূল নেই। তাহলে আমরা কী করবো, যেহেতু এখানে বর্গমূল আছে স্কোয়ার রুট আছে, তাহলে স্কোয়ারিং করবো বোথ সাইডে, তাহলে বর্গমূল স্কোয়ার রুটটা উঠে যাবে, তাহলে এটা ঠিক আছে। আমরা এখানে কী করবো, এটাকে স্কোয়ারিং করবো বোথ সাইড, ওকে। স্কোয়ারিং করার আগে এখানে তো কমন যাচ্ছে, কমনটা নিয়ে নাও, ডিওয়াই বাই ডিএক্স